বিধানসভায় প্রথম বিজেপি জিতবে, কি বলবেন? এত পরিশ্রম আমরা দেখুন, এই জয়টা আমাদের কাছে প্রত্যাশিত ছিল। প্রতিবার আমরা জিততাম, কিন্তু টিএমসি চোর দলটা তারা চুরি করে মানুষকে ধাপ্পা দিয়ে, মানুষকে পুলিশ দিয়ে প্রভাব খাটিয়ে তারা নির্বাচনে জিতেছে। তারা জনতার এবার স্বতঃস্ফূর্ত হয়েছে, প্রত্যেকটা মানুষ ভোট দিয়েছে। এটা মানুষের সেই আস্থার প্রতীক, মানুষের যে বিশ্বাস রেখেছে বিজেপির প্রতি, তার প্রতিফলন হয়েছে। মানুষ অবাধে ভোটটা দিতে পেরেছে, এই জন্যই আজকে এটা হয়েছে। বাবুয়াড়িতে বিজেপি প্রতিষ্ঠার সময় থেকে আপনি আছেন দলের সঙ্গে, আমরা চোখে কি কি দেখা যাচ্ছে যেগুলো এখন প্রয়োজন করা? দেখুন, এটা বিজেপির শৈশব আমরা দেখেছি, কৈশোর দেখেছি। বিজেপির একটা পরিণত বয়সে পরিণত প্রাপ্তি হয়েছে। অনেক লড়াই ঝগড়া করেছি, অনেক সংগ্রাম করেছি, বিরোধিতা করেছি, মামলার মুখোমুখি হয়েছে, ধমকানি চমকানি খেয়েছি, আমাদের সাথীকে হারিয়েছি, প্রচুর বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, ছেলেদের কাজ কেড়ে নিয়েছে, অটোওয়ালার বসিয়ে দিয়েছে, অনেক অত্যাচার করেছে। আপনারা আজকে শুনেছেন তরুণদের স্পষ্ট বার্তা দিয়েছে। এখন অনেক বেনজর ঢোকার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি আমরা স্বচ্ছতার সাথে রাজনীতিটা করবো। এতদিন মানুষ যে সুবিধাগুলো থেকে বঞ্চিত ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার, সে মন খুলে কথা বলা, নিজের মতো করে রাজনীতি করা, নিজের মতো করে ব্যবসা করা, স্বাধীনভাবে যে মানুষ চলতে পারে পশ্চিমবাংলায়, তার একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বিজেপি এটা সব জায়গায় করেছে, পশ্চিমবাংলাতে হবে। অনেক বেনজল আসছে এখন, রাতের অন্ধকারে যেরকম আসে এরকম অনেক এখন বানের জলে ভেসে অনেকেই আসছে। তারা আদি বিজেপির সাহায্যে, তারা কাল রাত থেকে গেরুয়া উত্তরে পরে আবির মেঘে তারা ঘুরছে বিভিন্ন জায়গায় আমাদের লোকেদের সঙ্গে। শুধু তাই না, বিভিন্ন জায়গায় তারা বিজেপির হয়ে উপদ্রব করছে এবং বিজেপির বদনাম হচ্ছে। সেজন্য আমরা প্রত্যেককে বলেছি, এরকম কোনো বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা দেখলে আমাদের রিপোর্ট করুন, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। অলরেডি সকাল থেকে আমাদের বিধানসভার বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সে ব্যবস্থাটা করেছেন। যেখানে যেখানে উপদ্রব হয়েছে ও নিজে ছুটে গেছে, এবং আমি একটা জায়গায় যাচ্ছি, আমার বড় এখন ডিস্টার্ব হতে আমি যাচ্ছি কারা করছে ওগুলো দেখার জন্য। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার থেকে আমরা যাবতীয় প্রকল্প বন্ধ হয়ে গেছে, চলে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার শুরু হতে চলেছে। রাজ্য সরকারের যতগুলো প্রকল্প ছিল সবকটা প্রকল্প চালু থাকবে। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা নাম চেঞ্জ হয়ে সেটা অন্নপূর্ণা ভান্ডার হবে। যেমন উড়িষ্যাতে আমরা সুভদ্রা যোজনায় 5,000 টাকা করে পাচ্ছি, উত্তরপ্রদেশ দিচ্ছে, ত্রিপুরা দিচ্ছে, আসাম দিচ্ছে। পশ্চিমবাংলাতে বিজেপি যখন বলেছে আমাদের সংকল্প ছিল, সেটা মোদিজির কমিটমেন্ট, মানে মোদিজির গ্যারান্টি সবাই পাবে। সেটা এখনো তো সরকার শপথ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন পদত্যাগ করছেন না, জানেন ওনাকে জোর করে পদত্যাগ পত্র ওনাকে পদত্যাগ করাতে হবে কিনা। উনি এখনো পদত্যাগ করুক, আমাদের সরকার গঠিত হোক, 1 মাসের মধ্যে দেখবেন স্বচ্ছতার সঙ্গে সফল পেয়ে যাবেন। 9 তারিখে আমরা যাচ্ছি, 9 তারিখ আমরা সবাই যাচ্ছি, মোদিজি আসছেন এবং ব্যাপক আকারে সমাবেশ হবে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সেখানে অংশগ্রহণ করতে পারে। তার আগে 8 তারিখে আমরা 8 তারিখ আমরা পুরো বিধানসভা জুড়ে আমরা বিজয় মিছিল করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, মানুষকে ধন্যবাদ দেব। আমরা এই বিধানসভা মানুষকে ধন্যবাদ দিয়ে আমাদের বিজয় মিছিলটা শুরু হবে। কারণ জনতা জনার্দন, তাদের শক্তি না থাকলে আমরা আজকে জায়গায় আসতে পারতাম। অমর দত্ত, জেলা ভাইস প্রেসিডেন্ট।